আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। 17 বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। সীমান্তে লাশ ঝুললে কাঁটাতারের দিকে পদযাত্রা, হুঁশিয়ারি সার্জিসের। অবৈধ খনিতে 78 মরদেহ, সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকার সরকার। ইংল্যান্ডে হামজার সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দীর্ঘ 17 বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর 1:48 কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বের হন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন। লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, দীর্ঘ 17 বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলা গেল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন ঘটনা সম্পর্কিত সব ডিজিটাল তথ্য সংরক্ষণ নিশ্চিত করতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রসিকিউশনকে সহায়তা করতেও নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থান চলাকালে ঘটনার বিবরণ উপাত্ত যা এনটিএমসি ও বিটিআরসিতে সংরক্ষিত থাকে একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এই গুরুত্বপূর্ণ তথ্য যেন আদালতে সংরক্ষণ করা হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। এবারে জেলার সংবাদ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই ছাত্র জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। বৃহস্পতিবার কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় বলেন, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের সাথে দালালি হন তাহলে তাদের পরিণতি খুনি শেখ হাসিনার মতোই হবে। আর যদি কোনো ভাই বোনের লাশ সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকে তাহলে কাঁটাতারকে ভেদ করে লং মার্চ করা হবে। বাংলাদেশে যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলেও জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার স্টিল ফন্টেইন খনিতে আটকা পড়া কয়েকশো শ্রমিকের খাবার ও পানির সরবরাহ বন্ধ করার পর অন্তত 78 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর অবৈধ খনি বন্ধে কঠোর পদক্ষেপের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বুধবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে 166 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে আরও 100-এরও বেশি শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যাদের অনাহার ও পানিশূন্যতার কারণে প্রাণ গেছে। স্টিল ফন্টেইন খনিতে আটকে থাকা শ্রমিকদের বেশিরভাগই দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশগুলো থেকে আসা অনিবন্ধিত শ্রমিক। দক্ষিণ আফ্রিকার ট্রেড ইউনিয়ন ফেডারেশন এটিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে। জানাবো খেলার খবর। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছে হামজা চৌধুরী। সব ঠিক থাকলে আগামী মার্চে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে এই তারকা ফুটবলারের। এর আগে হামজার সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। বুধবার রাতে ইংল্যান্ডের লেস্টারে হামজা চৌধুরীর বাবা মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি।
এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা। ম্যাচ শেষে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফের সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। শুরু হতে যাচ্ছে পাভেল আরিনের জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম লিভিং রুম সেশনের দ্বিতীয় সিজন। এবার দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে সঙ্গীতের এই প্ল্যাটফর্ম। 4 দেশের শিল্পীর গানে 15 দেশের মিউজিশিয়ানদের সঙ্গে নিয়ে বড় আয়োজনে গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সঙ্গীত পরিচালক ও চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরিন। লিভিং রুম সেশনের নতুন যাত্রায় এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাভেল বলেন, দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশনের গানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 17 বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। সীমান্তে লাশ ঝুললে কাঁটাতারের দিকে পদযাত্রা, হুঁশিয়ারি সার্জিসের। অবৈধ খনিতে 78 মরদেহ, সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকার সরকার। ইংল্যান্ডে হামজার সঙ্গে বাফুফের সভাপতির সাক্ষাৎ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাশ নিউজের পর্দায় অথবা লগ ইন করুন www.kurashnews.com। কুরাশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।